হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে আমরা সন্ধ্যার সময় বানাচ্ছি মোমো। তো সন্ধ্যার সময় খাবো আমরা মোমো। তো তোমরাও দেখো যে আমরা কি করে মোমোটা বানাই। আমরা ভেজ মোমো খাবো আজকে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমরা ভেজ মোমো কি করে ঘরেই বানিয়ে খাই। তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো মোমো বানানোর জন্য এখানে গাজরটাকে গ্রেট করে নেওয়া হয়েছে। এখানে আছে আলু গ্রেট করা, এটা হলো পেঁপে বা মধুফল গ্রেট করা, এখানে আছে কুচনো পেঁয়াজ, এখানে আছে আদা গ্রেট করা, এখানে এটা আছে দুটো কাঁচা লঙ্কা, আর এখানে আছে গোলমরিচ অর্থাৎ কালি মির্চ পাউডার। তো এইসব এটা হলো তোমার মোমোর জন্য যেটা পুর বানানো হবে, সেই পুরের জন্য সবকিছু এখানে রেডি করে নেওয়া হয়েছে। তো মোমোর ভিতরে ভরার জন্য এই পুরটা এটা দিয়ে রেডি করা হবে। আর এটা আমাদের ভেজ মোমো বানানো হচ্ছে, তো সেজন্য সবগুলি কিন্তু ভেজ উপকরণই এখানে রাখা হয়েছে। তোমরা চাইলে এখানে চিকেনও শেড করে দিতে পারো, চিকেন বয়েল করে শেড করে তোমরা দিতে পারো যদি চিকেন মোমো কেউ বানাতে চাও। এটা যেহেতু ভেজ, আমাদের সবাই ভেজ খায়, তো সেই জন্য ভেজ করে বানানো হয়েছে। সবকিছু গ্রেট করে নেওয়া হয়েছে, এটা দিয়ে পুরটা বানানো হবে। তো গ্রেট করা সবজির মধ্যে দিয়ে দেওয়া হলো নুন, আর এখন নুনটার সঙ্গে আর এই গোলমরিচের গুঁড়োটার সঙ্গে ভালো করে এটাকে মিক্স করে নেওয়া হবে। আর এখানে তোমাদেরকে আমি পেঁয়াজ আর আদাটা দেখিয়েছিলাম, সঙ্গে এখানে রসুন কুচি নিয়ে নেওয়া হয়েছে। তো রসুন কুচি এখানে দেওয়া হবে, যেহেতু ভেজ মোমো তো রসুনটাও লাগবে। কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, পুরটাকে এখন বানিয়ে নেওয়া হবে। দিয়ে দেওয়া হচ্ছে ঘি, দিয়ে দেওয়া হচ্ছে সাদা তেল, বেশি দরকার নেই, একদমই কম পরিমাণে সাদা তেল, দেখতেই পাচ্ছ 1 থেকে 1.5 চামচ পরিমাণে সাদা তেল নেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হলো গ্রেট করে রাখা আদা আর রসুন কুচি, দিয়ে দেওয়া হলো কুচিয়ে রাখা পেঁয়াজ। এটাকে একটু হালকা ভেজে নিতে হবে পুরটাকে, খুব বেশি ফ্রাই করার দরকার নেই, কারণ মোমোটা তো হেলদি হয়, এরকম ফ্রাই কোনো জিনিস থাকে না। হ্যাঁ, চিকেন হলে সেটাকে ভালো মতন ফ্রাই করতে হবে, বয়েল করে ফ্রাই করে নিয়ে তারপরে শেড করে তারপরে ভিতরে ভরতে হবে চিকেন হলে। এবার দিয়ে দেওয়া হচ্ছে গাজর, আলু আর পেঁপে গ্রেট করাটা, জাস্ট সবজিগুলোর কাঁচা গন্ধটাকে দূর করার জন্য হালকা একটু ফ্রাই করে নেওয়া হচ্ছে। আর এগুলোর সঙ্গে গোলমরিচ পাউডারটাও আছে। সবজির রসটা থাকলে মোমোটা ঠিক মতন বানানো যাবে না, সেই জন্য রসটাকে শুকিয়ে নেওয়া হচ্ছে, ফ্রাই করে নেওয়া হচ্ছে হালকা। দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা। আমাদের ঝালটা একদমই কম দেওয়া হবে, কারণ বাবা যেহেতু খাবে, বাবা ঝাল খেতে পারে না, সেই জন্য তোমরা তোমাদের মতন করে ঝালটা দিয়ে নিবে। দিয়ে দেওয়া হলো সামান্য হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন দিয়ে দেওয়া হলো ভাজা মশলা, দিয়ে দেওয়া হলো 1/2 চামচ মতন ধনে গুঁড়ো, 1/2 চামচেরও কম। অ্যাড করা হচ্ছে সামান্য লাল মির্চ পাউডার। তো সবজিগুলি দেখো কোয়ান্টিটিটা অনেকটা কমে গেছে, আর সুন্দর ফ্রাইও হয়ে গেছে। খুব একটা ফ্রাই না, হালকা ফ্রাই হয়েছে, কাঁচা গন্ধটা চলে গেছে, আর সবজির যেটা রস ওটা কিন্তু শুকিয়ে গেছে। এখানে খুব সুন্দর একটা ফ্রেগনেন্স বেরিয়েছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। কিন্তু এই পুরটাকে এখন একটা থাল বা প্লেটের মধ্যে নামিয়ে ওটাকে ঠান্ডা করতে হবে, তারপরে সেই পুরটা দিয়ে মোমো বানানো যাবে। খুব ভালো মতন কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে। অল্প সময়ের জন্য একদম লো সিমে এটাকে ঢেকে দেওয়া হলো, যেন সবজিগুলো ভালো মতন মজে যায় বা সেদ্ধ হয়ে যায়। এখানে নিয়ে নেওয়া হয়েছে ময়দা। তো ময়দাটা মা আন্দাজ করে নিয়েছে আর কি মোমো বানানোর জন্য। তো ময়দাতে সামান্য নুন অ্যাড করে দেওয়া হলো, ঢাকা খুলে দেওয়া হয়েছে। দেখো ভালো মতন কিন্তু সবজিগুলি ফ্রাই হয়ে গেছে।
এখন গ্যাসটাকে অফ করে দেওয়া হলো, এটাকে ঠান্ডা করতে দেওয়া হবে। তো এখানে এই যে পুরটাকে ফ্যানের নিচে ঠান্ডা করতে দেওয়ার জন্য দেওয়া হয়েছে। তো এখানে হালকা উষ্ণ গরম জল নিয়ে নেওয়া হয়েছে, এটা দিয়ে আটাটাকে মাখা হবে। সিম্পল যেরকম ডো বানানো হয় সেরকম ভাবে ডো বানানো হবে গরম জলটা দিয়ে, ময়দার ডো। অল্প অল্প করে জলটা অ্যাড করে ডোটা বানিয়ে নেওয়া হচ্ছে। যেমন রুটি বা লুচির ডো হয় সেমনই ডো হবে। তো ময়দার ডোটা দেখো খুব সুন্দর হয়ে গেছে, আর এটাকে এখন ভালো মতন একটু মাখা হচ্ছে। তো এবার লেচি করা হবে, দুটো ভাগ করে নেওয়া হয়েছে লেচি করার জন্য। যেমন রুটি বা লুচির হয় সেরকমই লেচি, কিন্তু সাইজটা ছোট ছোট হবে, যেহেতু মোমোটা ছোট সাইজ। যেরকম লুচি বা রুটির সাইজ লেচি করে সেরকমই ছোট ছোট করে সাইজটা করতে হবে, যেহেতু মোমোর সাইজটা ছোট। খুব সুন্দর করে ময়দার ডোটা হয়ে গেছে। আর দেখো এখানে একটু সাদা তেল অ্যাড করে দিয়েছে মা ডোটাতে। তো ডোটাকে খুব ভালো মতন মাখতে হবে যেন ডোটা সফট হয়, তাহলে ময়দা কি মোমোগুলি খেতে বেশি ভালো হবে, সফট সফট হবে। তো এখন এই ময়দার ডোর থেকে অল্প অল্প করে ময়দা নিয়ে লেচি কেটে নেওয়া হবে। আর যেটা ময়দা রয়ে গেল সেটাকে একটা এরকম হালকা কাপড় ভিজিয়ে ঢেকে রাখতে হবে যেন ময়দাটা শুকিয়ে না যায়। এটা সুতির কাপড় আমি ভিজিয়ে দিয়েছি, তো এটাতে ঢেকে নেওয়া হয়েছে। তো ছোট ছোট করে লেচি কাটা হচ্ছে, যেহেতু ময়দাগুলো ছোটই হয় তো সেজন্য ছোট ছোট করে কাটা হচ্ছে। তো অল্প করে শুকনো ময়দা নিয়ে লেচিগুলিকে বেলে নেওয়া হচ্ছে। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের মোমো ডিজাইন বানানো যায়। তো এই যে মোমো বানানো হচ্ছে, এখন ভিতরে পুর দেওয়া হচ্ছে। তোমরা যে যেরকম ডিজাইন ভালোবাসো সেই হিসেবে ডিজাইন তোমরা দিতে পারবে। তো এই যে এখানে দুটো মোমো বানানো হয়েছে। তো থার্ড নাম্বার। তো এটা লম্বা ডিজাইনের বানানো হলো।
এই যে এটা হলো 3 নাম্বার মোমো। এই মাথাগুলি ভালো মতো মুড়িয়ে দিতে হবে, বা এখানে মাথাটা ভালো মতো মুড়িয়ে দিতে হবে যেন বয়েল করার সময় খুলে না যায়। 4 নাম্বার বানানো হচ্ছে। এটা আর একটা মা অন্যরকম ডিজাইন করার চেষ্টা করছে। এই একটা অন্যরকম ডিজাইন হয়ে গেল। 3 রকমের ডিজাইনের মোমো হচ্ছে। তো 4টা মোমো বানানো হয়েছে, আর একে একে এখন সবগুলি মোমো এইভাবে বানিয়ে নেওয়া হবে। একটা প্রেসার কুকারের মধ্যে জল বসিয়ে দেওয়া হয়েছিল। এই যে জল বসিয়ে দেওয়া হয়েছিল, জলটা গরম হওয়ার পর এখানে ছাঁকনির মধ্যে মোমোগুলি দিয়ে এইভাবে ঢেকে দেওয়া হয়েছে। তো এইভাবে মোমোগুলি সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে তোমরা মোমো স্টিমার না থাকলে এইভাবে ঘরে জোগাড় করেও মোমো বানাতে পারো। এখানেও কিন্তু তোমার মোমোটা খুব সুন্দরই হয়। আর এই উপরে হুইসেলটা খুলে দিতে হবে আপনার। তো এখানে কিছু মোমো বানানো আছে, আর এই মোমোগুলি হয়ে গেছে পুরো রেডি। দেখো কি সুন্দর হয়েছে, দারুণ, একদম দারুণ হয়েছে কিন্তু। আর পুরো পুরগুলি পুরো ভরা আছে একদম, মানে বেশি বেশি করে পুর দিয়ে বানানো হয়েছে মোমোগুলিকে। এই দেখো, এই দেখো একদম দারুণ হয়েছে কিন্তু মোমোটা, একদম পুরো বাজারের মোমো মতনই লাগছে। শুধু এখন সস দিয়ে খেলেই হয়ে গেল। তো আবারও ওই ছাঁকনিটাকে বসিয়ে দেওয়া হয়েছে, মানে জল বয়েল হবে, মানে হচ্ছে আর কি। আর এখন এই মোমোগুলিকে আবার এখানে দিয়ে দেওয়া হবে ছাঁকনিটার উপরে। তো এই যে সবগুলো সাজিয়ে দেওয়া হয়েছে, তো আবার এটাকে আমি ঢেকে দিব। তো এই যে একটা মোমো আমি খেয়ে দেখছি কেমন হয়েছে টেস্টটা, আর তোমাদেরকেও বলি। দারুণ হয়েছে। ভিতরের পুরটা দেখো, একদম খুব সুন্দর হয়েছে খেতে একদম কিন্তু। তো এই যে এটা মোমো কিন্তু রেডি হয়ে গেছে, দেখো একদম সুন্দর করে রেডি হয়ে গেছে। তো এটাকে নামিয়ে নেওয়া হবে। আগে যেগুলি মোমো বানানো হয়েছিল ওগুলো সবাই মানে বাবাকে দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে দিয়ে দেওয়া হয়েছে। তো সেকেন্ড ব্যাচ হয়েছে, আরো 2-3 ব্যাচ হবে। তো আশা করছি তোমাদের এই মোমো বানানোর রেসিপিটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।